এটাই কি তাহলে এবছরের সবচেয়ে সেরা গেমিং স্মার্টফোন? ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ফাইনালি আমরা এবছরের বলতে পারেন সেরা গেমিং ডিভাইস হাতে পেয়ে গেছি, Asus ROG 7, যেটার জন্য গেমাররা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সো অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে, রাইট? তো আমরা একটা আনবক্সিং করবো, ফার্স্ট ইমপ্রেশন থাকবে এবং অবশ্যই বেশ কিছু টেস্টিং রেজাল্টও শেয়ার করছি। বাই দ্য ওয়ে, অসংখ্য ধন্যবাদ SMS গ্যাজেটকে। তাদের কাছে কিন্তু আপনারা ROG 7 পেয়ে যাবেন। বসুন্ধরা সিটি লেভেল 5 এ রয়েছে তাদের শপ। ডেসক্রিপশনে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে এবং এই স্মার্টফোন মাত্রই তো আসছে, এটার প্রাইসটা ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, একটু দেখে নেবেন। ডে টু ডে এর প্রাইস কমবে আশা করছি। অলরাইট, তো ব্ল্যাক কালারের বক্স যেমনটা আপনারা দেখছেন, উপরে ROG লোগোটা রয়েছে এবং ROG 7 ফোন। সো আমরা খুলে ফেলি না? খুলে প্রথমে একটা এনভেলপ থাকবে যার মধ্যে আশা করছি তাদের ডকুমেন্টেশন এবং কেস থাকার কথা, যেমনটা থাকে প্রতি বছরই। তো ফার্স্টে আমরা যেটা দেখলাম এটা হলো সিম এজেক্টর টুল, এবং ROG'র সিম এজেক্টর টুলটা কিন্তু একটা স্পেশাল ভাইব দেয়, মানে দেখলেও বোঝা যায় কোনো গেমিং ফোনের সাথে হয়তো এসছে আর কি। দেন ভিতরে আমরা এই যে কেস পেয়ে যাব, আর হচ্ছে এখানে ইউজার ম্যানুয়াল রয়েছে। কেসটাও কিন্তু জোস, মানে আছে তো নেই এরকম একটা অবস্থা। আছে তো নেই মানে হলো পুরো বডিটাকে আর কি মানে কভার করবে না, বাট রেয়ার প্যানেলটাকে কভার করতে পারে। এবং কেসগুলো হচ্ছে গিয়ে প্লাস্টিক পলিকার্বনেট দিয়ে তৈরি। তো এরপরে আমরা পেয়ে যাবো স্মার্টফোনটি, যার কাছে আমরা মানে একটু পরে আসবো। দেন ভিতরে দেখুন আছে হচ্ছে গিয়ে চার্জার এবং কেবল। এটা হলো 65 ওয়াটের একটি চার্জার, আর এর যে কেবলটা আসলে খুবই সলিড এবং এটা নাইলন কেবল আর কি, নাইলন দিয়ে মোড়ানো আর কি। সো এটা দেখলেই বোঝা যায় যে বেশ প্রিমিয়াম টাইপের একটা টাইপ সি টু সি। ROG'র ফোনগুলো নর্মালি একটু ভারী হয়ে থাকে, এটা তার ব্যতিক্রম না। হাতে নিলে মনে হয় যে না, বেশ ভারী বড় সড়ো একটা স্মার্টফোন ধরে আছি। যেমন লম্বা, থিকনেসটা মোটামুটি ভালোই, কারণ এটার মাঝে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। আর রিয়ার প্যানেলটাকে প্রোটেকশন করছে এবারে কর্নিং গরিলা গ্লাস 3, সামনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। রাইট সাইডে হোম বাটন, তার উপরে ভলিউম রকার এবং এর মাঝে একটি মাইক্রোফোন রয়েছে, উপরে একটি মাইক্রোফোন রয়েছে। লেফট সাইডে টাইপ সি পোর্ট, যেখান থেকে আপনারা ডিসপ্লে আউটপুটও পাবেন। তারপর এখানে সিম কার্ড স্লট রয়েছে, যেটা স্পেশাল এবং এইটার কালারটা একটু গোলাপি টাইপের। নিচে ইউএসবি টাইপ সি পোর্ট, আরও একটি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আরও এই বিষয়টা ভালো, যেহেতু গেমিং ফোন থাকা উচিত, অর্থাৎ 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। গেমিং ট্রিগার থাকছে, এই যে টাচ সেন্সিটিভ আর কি দুই পাশে। হ্যাঁ, আচ্ছা, আর বাকি ডিজাইন, হ্যাঁ, রিয়ার প্যানেলের একটা অংশ হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশ, আর একটা অংশ গ্লোসি ফিনিশ। এটা সাদা কালার ভ্যারিয়েন্টটা বেশ সুন্দর। তো এই যে গ্লোসি ফিনিশ এরিয়া, সেখানে নিচে আমরা গ্রাফিক্সের মতো দেখবো, নাথিং ফোনের মতো একটা ভাইব দিবে। যদিও এটা সরাসরি একদম নিচের বোর্ডটা দেখা যায় এরকম না, বাট ওখানে একটা গ্রাফিক্স ওই ধরনের আছে আর কি, দেখতে সুন্দরই লাগছে। আর অবশ্যই চিরচেনা সেই 8GB লাইটিং সিস্টেম রয়েছে, মানে 8GB লোগো থাকছে এখানে। প্লাস এই পাশে আমরা দেখছি টেনসেন্ট গেমস, মানে তাদের ব্র্যান্ডিং আছে। এনিওয়ে, তো ফোনটা অন করে নিলে আমরা বেশ বড়সড় একটা ডিসপ্লে পেয়ে যাব। এটার ডিসপ্লের সাইজ হলো 6.78 ইঞ্চ, যদিও এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এখনকার দিনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো আমরা হাই রেজুলেশনে পাই, তো ROGতে এবারও আমরা ফুল এইচডি প্লাসেই পেয়েছি। তবে ভালো বিষয়, এখানে 165 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন, যা প্রিভিয়াস জেনারেশনও ছিল, বাট প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে এগিয়ে আছে এর ব্রাইটনেসের দিক থেকে। এইটা পিক ব্রাইটনেসে যেতে পারে 1500 নিটস, যেখানে ROG 6 ছিল 1200 নিটস। তারপরে এটাতে HDR10 প্লাসের সাপোর্ট থাকছে অবশ্যই। দেন এইটার পিপিআই হলো 395 এর মতো, এবং অবশ্যই 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লেটা। তো বেশ বড়সড় একটা ডিসপ্লের উপরে কোনো আলাদা করে আমরা কাট আউট নচ দেখছি না, মূলত এখানে একটু চিন এরিয়া আছে। সো এটা মানে যারা গেমিং করে তাদের কাছে অবশ্যই এই বিষয়টা ভালো লেগে যাবে, কারণ গেমিং এর সময় বরং এমন থাকলেই সুবিধা হয়। বাট যারা রেগুলার ইউজার, এখনকার দিনের স্মার্টফোন দেখে অভ্যস্ত, তারা আর কি একদম ন্যারো ভেজেল আশা করে বা ন্যারো চিন আশা করে। সো এইটা আপ টু ইউ। তো এবারে ROG 7 এ সবচেয়ে বড় রকমের আপগ্রেড যেখানে থাকছে তা হচ্ছে এর পারফরমেন্স সেকশন। এটা রান করছে Android 13 এবং প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2। এটার গ্রাফিক্স সেকশনকে সাপোর্ট করছে Adreno 740, আর স্টোরেজ টাইপ হলো UFS 4.0। দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, 12256 এবং 16512। তো যাদের বেশি স্টোরেজ দরকার তারা নিশ্চয়ই ওই 512তে যাবেন, প্লাস সেখানে আপনি র্যামটাও বেশি পেয়ে যাচ্ছেন আর কি। তবে এটাতে কিন্তু আলাদা করে আপনি কোনো মেমোরি কার্ড স্লট পাচ্ছেন না মেমোরি কার্ড ব্যবহার করার জন্য। আমরা অ্যান্থোথু বেঞ্চমার্ক স্কোর টেস্ট করছিলাম এই স্মার্টফোনে, সেখানে দেখলাম 12 লাখ প্লাস এসছে এই মোবাইল ফোনে। এবং যখন টেস্ট করছিলাম এটা মোটামুটি হিট জেনারেট করছিল, হাতে ফিল দিচ্ছিল, বাট যখন আমরা একটু মেপে দেখলাম আসলে কত, এটা 38 ডিগ্রির কাছাকাছি যাচ্ছিল আর কি। বাট হ্যান্ড ফিলটা আরও বেশি লাগছিল আমাদের কাছে, যেহেতু গ্লাস ব্যাক, আবার বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে মেটাল, যে কারণে গেমিং টেমিং টুকটাক যা করছিলাম তাতে যতটুকু হিট জেনারেট করে সেটা হাতে একটা ভালো ফিল দেয়। বাট এর যে কেসটা আছে এটা ব্যবহার করলে আবার ওই ফিলটা আপনি পাবেন না আর কি। এর বাইরে মানে অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু ব্যবহার করছিলাম এত স্মুথ লাগছিল এর ডিসপ্লেটা, বা যে কোনো কাজগুলো করতে গিয়ে ওভারঅল ইউআই সবকিছু মিলে মানে খুবই স্মুথ ছিল। এমনিতে হাই রিফ্রেশের একটা ডিসপ্লে, তাছাড়াও এদের অপটিমাইজেশন খুব দারুণ হওয়াতে যে কোনো কাজগুলো ফ্লুয়েন্টলি হ্যান্ডেল করতে পারছিল এই স্মার্টফোন। তারপরেও আমরা এটা ব্যবহার করবো আর বেশ কিছুদিন, সপ্তাহখানেক পরে আমরা অবশ্যই এর ফুল রিভিউ নিয়ে আসবো। তখন এর সম্বন্ধে একদম বিস্তারিত জানানো যাবে যে কোন গেমে কি রেজাল্ট দিচ্ছে, কোনটায় কি প্রবলেম ফেস করতে হয়। আমরা
এই মুহূর্তে জাস্ট পাবজি খেলছিলাম, সিওডি খেলছিলাম, যেগুলোর রেজাল্ট আমরা দুর্দান্ত পেয়েছি এক কথায়। ইভেন আমরা গেমিং ট্রিগার দিয়ে খেলছিলাম। অলরাইট, ক্যামেরায় আমরা দেখছি সেই আগের সেট আপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, তারপর 13 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। বাট এবারে চেঞ্জেস এসছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। যেখানে আগে ছিল 12 মেগাপিক্সেলের ক্যামেরা, সেখানে এবারে আমরা দেখছি 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় কিন্তু 8K তে এবং 4K তে আপনি রেকর্ড করতে পারবেন। তো আমরা এই ফোনটা দিয়ে কয়েকটা ছবি নিয়েছিলাম ইনিশিয়ালি, ছবিগুলো আপনাদের সামনে রয়েছে। প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে যেহেতু নতুন প্রসেসর আছে, হয়তো আমরা প্রসেসিংয়ে একটু চেঞ্জেস দেখব। আপনাদের কাছে কেমন লাগছে এর ছবি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। লাস্ট ইয়ারের ROG 6 এর সাউন্ড কোয়ালিটি ছিল এক কথায় দুর্দান্ত। আমার দেখা সবচাইতে বেস্ট মানে সাউন্ড কোয়ালিটির স্মার্টফোন ছিল ওইটাই। মানে যেমন লাউড তেমনি ওইটা বেস্ট, সবকিছু মিলে খুবই ব্যালেন্সড সাউন্ড দিচ্ছিল। তো এবারের স্মার্টফোনটিতে কিন্তু আমরা দেখছি ডুয়াল অ্যাম্পলিফায়ার স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি আমরা যতটুকু শুনেছি গেমিং টেমিং এর টাইমে এখন পর্যন্ত, তাতে আমাদের কাছে মনে হয়নি আগেরটার থেকে এটা পিছিয়ে থাকবে, বরং একটু এগিয়ে থাকলেও থাকতে পারে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করব। আর এর ডিসপ্লেতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, অর্থাৎ এর ডিসপ্লেতে না, ডিসপ্লের তলায়, যা আমাদের কাছে বেশ ফাস্ট অ্যান্ড একুরেট লেগেছে। শুরুতেই বলছিলাম এই স্মার্টফোনে 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং যে কারণে ফোনটার থিকনেস একটু বেশি। আর বক্স আপনি পেয়ে যাবেন 65 ওয়াটের চার্জিং সিস্টেম। তো ওইটা দিয়ে এই ফোনকে 0 to 100% চার্জ করতে নাকি সময় লাগে 42 মিনিটের মতো, এটা কোম্পানি ক্লেম করছে। আমরা আমাদের টেস্টিং রেজাল্টগুলো নিশ্চয়ই শেয়ার করবো ফুল রিভিউতে। এখন পর্যন্ত ওই চার্জার দিয়ে আসলে ফুল চার্জ এটাকে করা হয়নি। তো এই ছিল এবারের Asus ROG 7। প্রিভিয়াস জেনারেশন থেকে আমরা সবচাইতে বড় আপগ্রেড পাচ্ছি এর প্রসেসর সেকশনে। ক্যামেরাতে এসে দেখছি 32 মেগাপিক্সেলের ক্যামেরাটা একটু নতুন হয়েছে। দেন এটার যে ডিসপ্লের ব্রাইটনেস সেখানে আমরা একটু বেশি দেখছি। আর ডিজাইনে, হ্যাঁ, ডিজাইনে তো কিছু চেঞ্জেস থাকে, এবারে একটু ভিন্ন ডিজাইন আপনারা পাবেন। তবে আমার মনে হয় এবারের পারফরমেন্স আগের চাইতে অনেকটাই বেটার কিছু হতে যাচ্ছে। যাই হোক, আমরা অবশ্যই ফুল রিভিউ নিয়ে আসবো, তখন আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যও বলবো একটু ওয়েট করে চাইলে এটা নিতে পারেন, কারণ এখন তো দামটা একটু হাই থাকবে। ধীরে ধীরে এর প্রাইসটা অবশ্যই কমবে, এর মধ্যে আমাদের ফুল রিভিউ চলে আসবে, আপনার ডিসিশন মেকিং আরও সুবিধা হবে নিশ্চয়ই। আপনাদের কাছে কেমন লেগেছে এবারের ROG 7 অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সবার সাথে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে SamZone-এর আবারও নতুন কোনো ভিডিওতে।